হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আমার গত ভিডিওতে আমি এ যুক্ত দিয়ে কিছু শব্দের কথা আলোচনা করেছিলাম। কিছু শব্দের প্রকৃত যে উচ্চারণটি সেটি আলোচনা করেছিলাম। আমি গত ভিডিওতে বলেছিলাম যে এ দিয়ে একটি শব্দ যেমন এক, একটা, একটি এই ধরনের শব্দগুলোর কথা বলেছিলাম এবং এগুলো। তো প্রকৃত উচ্চারণ জায়গাটি হচ্ছে তাহলে এক যদি কোনো শব্দ এক হয় অর্থাৎ আমরা যদি একের কথা বলি এক, তাহলে এটা উচ্চারণ হচ্ছে এক। যদি একের পরে টা যুক্ত হয় তাহলে উচ্চারণটি হবে টা, একটা। কিন্তু যদি টা না থেকে টি থাকে তখনই উচ্চারণটি হবে একটি। আমি বলেছিলাম উচ্চারণটি হবে একটি, একটি না। কখনো আমরা একটি বলবো না। আমার একটি কলম আছে এটা না। আমার একটি কলম আছে, একটি। তাহলে টি যুক্ত হলেই শব্দটি হয়ে যাবে উচ্চারণটি একটি। এটি যেমন আমরা কথা বলতে বলতে প্রায় বলি আমরা এবং কিন্তু এটির উচ্চারণ কিন্তু এবং না, এবং এবং তুমি এবং আমি এবং তাহলে প্রকৃত উচ্চারণটি হচ্ছে এবং। যেমন একাডেমি একটি শব্দ, আমাদের একাডেমি, একাডেমি কখনো একাডেমি বলা যাবে না, একাডেমি, একাত্তর, এই শব্দগুলো এরকম। আজকে নতুন কিছু শব্দ আমরা শিখি, যেমন একে একে। আমাদের অনেক প্রিয়জন একে একে চলে গেল। আমরা যদি একে একে বলি তাহলে ভুল হবে। তাহলে প্রকৃত উচ্চারণটি হবে একে একে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই দিয়ে আরেকটি শব্দ হচ্ছে আমি যদি বলি এখন, তাহলে লেখা আছে এ খ দন্ত ন। উচ্চারণটা হওয়ার কথা এখন, কিন্তু উচ্চারণটা হবে এখন। প্রকৃত উচ্চারণ হচ্ছে এখন, এখন না। আবার একটি শব্দ আছে এমন, এ ম দন্ত ন, এমন, এমন না। তাহলে প্রকৃত উচ্চারণটি হবে এমন। কিন্তু যদি এমন না থেকে আবার ঋষিকার থাকে দন্ত ন এর সাথে, যদি উচ্চারণটি হয় শব্দটি হয় এমনি, আমরা কিন্তু প্রকৃতভাবে অনেকেই বলি এমনি, কিন্তু আসলে প্রকৃত উচ্চারণ হচ্ছে এমনি না, এমনি। তাহলে এখন উচ্চারণ ঠিক আছে, এমন উচ্চারণটি ঠিক আছে, কিন্তু যখন ঋষিকার হবে তখনই কিন্তু উচ্চারণটি হচ্ছে এমনি, এমনি না। এটি একটু খুব সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি শব্দ যদি আপনাদের সাথে শেয়ার করি, যেমন বললাম একে একে না, একে একে। আমাদের অনেক প্রিয়জন একে একে চলে গেলেন, তাহলে উচ্চারণটি হচ্ছে একে একে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি শব্দ আমাদের খুব কমন, সেটা আমরা অনেকে বলি লেখা, শব্দটি বলি লেখা। প্রিয় ভিউয়ার্স এবং আমার দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরকে বলি, আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা সবাই লেখা পড়ি, লেখাপড়া। আসলে লেখা শব্দটি না, শব্দটি হচ্ছে লেখা, 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 লেখা না, লেখা। তাহলে প্রকৃত উচ্চারণটি হচ্ছে লেখা। আরেকটি শব্দ আমরা কমন একটি আমাদের ব্যক্তি জীবনের সাথে যেটি ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে প্রশ্ন। আমরা বলি প্রশ্ন। বানানটাও কিন্তু সেভাবে আছে, পয়ের নিচে রফল আছে, তালব্য এর সাথে দন্তন্য যুক্ত আছে। আমরা কিন্তু বলি প্রশ্ন। কিন্তু বন্ধুরা আজকে আমরা জানবো এটির প্রকৃত উচ্চারণ কিন্তু প্রশ্ন না, প্রশ্ন, 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 প্রশ্ন। এটি হচ্ছে প্রকৃত যে প্রশ্ন। তুমি কি আমাকে একটি প্রশ্ন করবে? আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? প্রশ্ন, প্রশ্ন। আমরা কিন্তু বলি প্রশ্ন, প্রশ্ন না, তালব্য এর উচ্চারণ কিন্তু আসবে না। যদিও লেখা আছে তালব্য স, কখনোই উচ্চারণে কিন্তু তালব্য স আসবে না। উচ্চারণে আসবে দন্ত স এর মতো এস এর যে উচ্চারণটি, অর্থাৎ প্রশ্ন, প্রশ্ন। এটি হচ্ছে প্রকৃত উচ্চারণ। এটি। আরেকটি শব্দ যদি বলি, যেমন আমরা অনেকে বলি দিনলিপি, জাহানারা ইমামের দিনলিপি, একাত্তরের দিনলিপি, এগুলো না। আসলে প্রকৃত উচ্চারণ হচ্ছে দিনলিপি। তাহলে যেটুকু আজকে আলোচনাতে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটি হচ্ছে এ দিয়ে, অর্থাৎ এ দিয়ে কিছু যুক্ত বর্ণ, যেমন আমরা কখনো এক বলি, এমন বলি, কিন্তু এই যে এ উচ্চারণটা করি, তাহলে সব ক্ষেত্রে কিন্তু আবার এ হয় না, আবার সব ক্ষেত্রে এ হয় না। তো এই যে ঝামেলাটাগুলো, এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই এ এবং এ, এই দুই জায়গাটা আমাদের পার্থক্য হবে। সবথেকে বেদনাদায়ক যে বিষয়টি আমি খেয়াল করেছি আমাদের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ের মানুষদের ক্ষেত্রে বেশিরভাগই, বা আরও অন্যান্য জেলার মানুষগুলোরও হতে পারে বা হয়, কিন্তু আমি আমার এলাকার কথা বলবো। এই যে আমি একটি শব্দ বললাম এলাকা, অনেকে কিন্তু আমরা বলি এলাকা, এলাকা বলা যাবে না। এটির প্রকৃত উচ্চারণ হচ্ছে এলাকা, এলাকা। তা আমাদের এ এবং এ নিয়ে একটা ব্যাপক ঝামেলা। তাহলে আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এবং গত ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি, মূলত এ এবং এ, এই দুটি যে ঝামেলা আমাদের
সচরাচর বেশি হয়, সেটি নিয়ে আমি আলোচনা করেছি। আমি জাস্ট শেষ করার আগে একবার রিভিউ করে দিব কোন শব্দটিতে এ এবং কোন শব্দটিতে এ। যেমন এক, এটা ঠিক আছে, একের পরে টা যুক্ত করলে হয় টা, একটা, এটাও ঠিক আছে, কিন্তু যদি টি যুক্ত হয় তখন হয়ে যাবে একটি, এটি। যেমন এখন শব্দ ধরেন একটা এখন, এটা ঠিক আছে, এমন, এটাও ঠিক আছে, কিন্তু যদি রসিকার হয় তখন আর এ হবে না, তখন হয়ে যাবে এ, অর্থাৎ শব্দটি হয়ে যাবে এমনি। এটি একটি বিষয়। যেমন লেখা থাকে যে লেখা, আমরা কিন্তু উচ্চারণ করি লেখা, লয়কার খ আকার খা, লেখা, কিন্তু উচ্চারণটা হচ্ছে লেখা না লেখা, লেখা, প্রশ্ন না প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনার মধ্যে দিয়েই আমি এটুকু বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।